মিটিলের মুখে সব সত্য শুনে নতুন এবার অনন্যা আর ডলকে সবার সামনে উঁচু শিক্ষা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন তার দাদা এবং বৌদিকে ডেকে নিয়ে বলতে লাগলো সবাইকে যে আজকে তাদের 30 বছরের অ্যানিভার্সারি, সেই জন্য সে এই না সবাইকে না জানিয়ে ইনভাইটটা করেছি। এই কথা শোনার সাথে সাথে তখন অনন্যা খুব খুশি হয়ে যায়। তখন নতুন বলতে লাগলো আমার দাদা এসব পছন্দ করে না, কিন্তু বৌদি তো এসব চায়। তখন অনন্যা বলতে লাগলো হ্যাঁ আমি তো চাই প্রতি বছর ছোটখাটো করে কিছুটা করার, কিন্তু তোমার দাদার জন্যই তো পেরে উঠি না। নতুন তখন বলতে লাগলো সেটাই তো, সেই জন্যই তো আমি এই আয়োজনটা করেছি। তখনই কুর্চি বলে উঠে হ্যাঁ এটা তো ভালো হয়েছে, তবে যে আরেকটা যে সারপ্রাইজের কথা বলেছো সেটা সবাইকে জানিয়ে দাও না। আর পুরাতন বিবাহের পাশে কিন্তু পুরাতনের মতো হবে, নতুন যে বিয়ের আয়োজনটা করেছে সেটা অ্যানাউন্সমেন্ট সবাইকে বলে দাও। তখন নতুন বলতে লাগলো এত অধৈর্য হচ্ছ কেন করছি, সবাইকে তো অ্যানাউন্সমেন্টটা জানানোর জন্য ইনভাইট করেছি, তাহলে তুমি এত অধৈর্যটা কেন হচ্ছ? তখনই সে কথা শুনে মিতিল বলতে লাগলো হ্যাঁ নতুন কাকু, আমার না আর তর সইছে না, তুমি তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্টটা করে দাও তো, চারদিকে খাবারের গন্ধে আমার না একদম খিদে লেগে গেছে, আমি সকাল থেকে কিছু না খেয়ে এসেছি এই ঘটনাটা শোনার জন্য। নতুন তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ সবাইকে জানানোর জন্যই তো আমি ইনভাইট করে আজকে এখানে নিয়ে এসেছি। আরে সবাইকে সারপ্রাইজ দেব না, সেই জন্য এক্ষুনি আমি অ্যানাউন্সমেন্টটা করে নিচ্ছি। তখন অনন্যা খুব খুশি হয়ে যায়। এদিকে এ ডলও খুব খুশি হয়ে থাকে। অন্যদিকে তখনই কিন্তু কমলিনী অবাক হয়ে নতুনের দিকে তাকিয়ে থাকে। এরপরে নতুন বলতে লাগলো ডল তুমি এদিকে আসো তো। ডল তখন খুশি হয়ে সেখানে চলে যায়। ডল আসার সাথে সাথে তখনই সুদীপ্তকে ডেকে এনে নতুন আর বলতে লাগলো সুদীপ্ত এদিকে আস। সুদীপ্ত তখন বলতে লাগলো আমি? তখনই নতুন বলতে লাগলো তুই না তো কে, আমি আসবো? তখন সুদীপ্ত সেখানে চলে আসে। এটা দেখে রীতিমতো সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বলতে লাগলো আরে আমার বৌদির বোন হলো এই ডল। ডলকে আমি খুব ছোটবেলা থেকে চিনি। আর ডল যেহেতু সিঙ্গেল আছে তাই আমি ডলের জীবনে ডাবল কাউকে এনে দেওয়ার জন্য কিন্তু আজকে এই আয়োজনটা করেছি। যা শুনে অবাক হয়ে যায় কমলিনী আর বলতে লাগলো ডলের নতুন জীবনের একজন জীবন সঙ্গীত দরকার, সেই জন্য আমি আমার বন্ধু সুদীপ্তকে এখানে ডেকে নিয়েছি। সুদীপ্তর সাথে ডলের বিয়ের পাকা দেখাটা আজকে হয়ে যাক। তখনই অনন্যা বলতে লাগলো এসব কি হচ্ছে নতুন, এসব কি হচ্ছে, আমি তো জানতাম না। ডল তুই তো কিছু আমাকে বলিসনি। নতুন তখনই ডল বলতে লাগলো দিদিয়া থাক না এসব কথা বাদ দে, আরে নতুন বলেছে কাউকে না বলতে, সেই জন্য তো আমি বলিনি। তখনই এই কথা শুনে হাসতে থাকে নতুন আর বলতে লাগলো ডল তুমি তাহলে কাউকে জানাওনি? আচ্ছা তোমরা সবাই কি ভেবে নিয়েছো আমার সাথে ডলের বিয়ে? আরে আমি যদি বিয়ে করতাম তাহলে আমি কি বৌদিকে তোমাদের বাড়িতে পাঠাতাম? আমি নিজে গিয়ে সবাইকে একে একে ইনভাইট করতাম আর জোরে জোরে চিৎকার করে বলতাম যে আমার বিয়ে তোমরা সবাই আমার বিয়েতে আসবে, কিন্তু সেটা তো না। তখনই মিটিল বলতে লাগলো নতুন কাকু তোমাকে আরো একটা কথা বলার আছে। তখন নতুন বলতে লাগলো কি কথা? মিটিল তখন বলতে লাগলো শুনো, তোমার জন্মদিনে কিন্তু আমাদের পরিবার থেকে আমরা সবাই এসেছিলাম, এমনকি এই কাকিমণি এসেছিল আর সবাই তোমার জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিল। যা শুনে নতুন তখন বলতে লাগলো কি কি দাঁড়াও ১ মিনিট, তোমরা সবাই এসেছিলে? তখনই কুর্সি বলে উঠে হ্যাঁ আমরা তো সবাই এসেছিলাম, আমাদেরকে তো বাড়ির দরজা থেকে ফিরে যেতে হয়েছিল, আমাদেরকে তো ঢুকতে দাওনি। তখন এই কথা শুনে ডল বলতে লাগলো কেন, আমি তো তোমাদেরকে বলেছিলাম ভিতরে আসলেও আসতে পারো। তখনই কমলিনী বলতে লাগলো হ্যাঁ তুমি বলেছিলে, কিন্তু তোমার দিদি তো আমাদেরকে বাড়ির মধ্যে ঢুকতে দেয়নি। আর খাবারগুলি তো আমরা তোমার উপর দায়িত্ব দিয়ে গিয়েছিলাম, তাহলে খাবারগুলি দাওনি। তখনই নতুন বলতে লাগলো কোন খাবার, কি খাবার? খাবারের কথা তো আমি জানি না। করছি তখন বলতে লাগলো কি ডল তুমি খাবারটা দাওনি? তখন বলতে লাগলো আরে আমি এসবের কি জানি। তখনই করছি বলতে লাগলো সমস্ত অ্যারেঞ্জমেন্টটা তুমি করেছো নতুনের বার্থডে উপলক্ষে, তাহলে খাবারটা তো তোমার দায়িত্ব ছিল, তুমি দাওনি কেন? তখনই নতুন রেগে যায় আর রেগে গিয়ে বলতে লাগলো বৌদি বাড়িতে হ্যাঁ যে অনুষ্ঠান হোক যেই আসুক না কেন তোমার তো উচিত ছিল সবাইকে ভিতরে প্রবেশ করতে দেওয়ার, তুমি কেন সেই কাজটা করেছো? তখনই এই নতুনের দাদা বলতে লাগলো তুমি আমাকে আর কত ছোট করবে, আর কত ছোট করবে, আমার না আর সহ্য হচ্ছে না। এই বলে নতুন দাদা গিয়ে কমলিনীর কাছে ক্ষমা চাইতে থাকে। কমলিনী তখন বলতে লাগলো আপনি কেন ক্ষমা চাইছেন? এদিকে বুবলাইরা হাঁ করে তাকিয়ে থাকে নতুনের দিকে। এরপরে অনন্যা রেগে চলে আসে বাড়িতে আর ডলকে বলতে লাগলো তোর কাছে আমি মাপ চাই, তুই আর কোনো কথা বলবি না, তুই আমাকে কোনো কথা কেন বলিসনি? ডল তখন বলতে লাগলো আমি কি করবো রে দিদিয়া, নতুন যে বলেছে কাউকে কিছু না বলতে, ওর বন্ধুর সাথে জাস্ট দেখা করাবে, কিন্তু ও যে এতটুকু আয়োজন করবে সেটাকে আমি জানি আগে থেকে, আমি তো জানতাম না। তখন বলতে লাগলো আমি চেয়েছিলাম তুই সিঙ্গেল আছিস, তোর একটা ব্যবস্থা করি, কিন্তু তুই তো সেটা চাস না, তাই আমি তোর সাথে আর কোনো কথাই বলতে চাই না। এদিকে নতুন খুব খুশি হয় যে কমলিনী তার বার্থডেতে উইশ করার জন্য এসেছে, এমনকি তার জন্য খাবারটাও বানিয়ে নিয়ে এসেছে সেটা জানার জন্য। অন্যদিকে অনন্যা যে নতুন ব্যবহারটা করেছে সেটা খুব কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো যে কোনো প্রকারে আমাকে
অলের সাথে নতুনের বিয়েটা দিতে হবে। তাই চালাকি করে ডলকে দিয়ে কমলিনীর কাছে ফোন করায় আর বলতে লাগলো, "তোমার সাথে আমার না কিছু কথা আছে।" কমলিনী তখন অবাক হয়ে যায় আর বলতে লাগলো, "কি কথা থাকতে পারে?"